সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বাঙালি আমাদের মন মানসিকতা নিয়ে লর্ড ক্লাইভ তার নিজ ডায়েরিতে যে কথাগুলি লিখেছিলেন সেগুলি আমরা একটু শুনব। এর পূর্বে এই কোরআনের ৪৭ নম্বর সূরা মুহাম্মদ এর ৩৩ থেকে ৩৮ আয়াতগুলি আসুন আমরা একটু জেনে নিই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। তোমরা যারা ঈমান এনেছো শোনো, সবাই তোমরা আল্লাহ তাআলার অনুগত হও আর বিশেষ বার্তাবাহকের অনুগত হও, আর তোমরা নিজেদের কাজকর্ম মোটেই বরবাদ করবে না। ৩৪ আয়াতে বলা হচ্ছে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি সুম্মা মাতু ওয়া হুম কুফার ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। নিশ্চয় যারা আয়াত গোপন করে কাফের হয় তারাই আল্লাহ তাআলার কোরআনের পথে বাধা সৃষ্টি করে, তারপরে তারা কাফের অবস্থাতে মারা যায়, তাদেরকে আল্লাহ মোটেই মাফ করেন না। ৩৫ আয়াতে বলা হচ্ছে, ফালা তাহিনু ওয়া তাদউ ইলা সালমি ওয়া আনতুমুল আ'লাউন ওয়াল্লাহু মাআকুম ওয়া লা ইয়াতিরাকুম আমালাকুম। সুতরাং তোমরা হতাশ হইও না আর তাদেরকে পরিপূর্ণ ইসলামের ছায়ার দিকে আহ্বান করো। তোমরাই তো জয়ী হবে, আল্লাহ তোমাদের সাথেই রয়েছেন আর আল্লাহ তোমাদের কাজকর্মের গুরুত্ব কিছুতেই কমিয়ে দিবেন না। ৩৬ আয়াতে বলা হচ্ছে, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া ইন তুমিনু ওয়া তাত্তাকু ইউতিকুম উজুরাকুম ওয়া লা ইয়াসআলকুম আমওয়ালুকুম। এই পার্থিব জীবন তো শুধু খেলাধুলা আর আমোদ ফুর্তি ছাড়া আর কিছুই নয়, কিন্তু তোমরা যদি ঈমানদার হও, মুত্তাকি হও, তাহলে তোমাদের ন্যায্য পারিশ্রমিক তোমাদেরকে অবশ্যই আল্লাহ দিবেন আর আল্লাহ তোমাদের ধনসম্পদ থেকে কিছুই চাইবেন না। ৩৭ আয়াতে বলা হচ্ছে, ইয়াসআলকুমুহা ফায়ুহফিকুম তাবখালু ওয়া ইখরিজ আদগানাকুম। আর আল্লাহ যদি তোমাদের কাছে তাই চাইতেন, এমনকি যদি খুব কম পরিমাণও চাইতেন, তাহলে তোমরা নিশ্চয় কৃপণতা করতে আর এভাবেই তোমাদের বিরক্তিভাব প্রকাশ করে দিবেন। ৩৮ আয়াতে বলা হচ্ছে, হা আনতুম হাউলাই তুদাউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ ফামিনকুম মান ইয়াবখাল ওয়া মান ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসিহি আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। হায়, তোমরা তো এমনই, তোমাদেরকে যদি আল্লাহ তাআলার কোরআনের পথে খরচ করার জন্য ডাক দেওয়া হয়, তাহলে তোমাদের মতো কিছু লোক কৃপণতাই করবে, আর যে ব্যক্তি কৃপণতা করবে সে তো নিজের সাথেই কৃপণতা করে। বরং আল্লাহ তাআলা হলেন মহান ধনী আর তোমরাই হচ্ছ অভাবগ্রস্ত ফকির। আর তোমরা যদি অবাধ্য হয়ে পড়ো, তাহলে তোমাদের জায়গায় এমন কোনো জাতিকে সৃষ্টি করবেন তোমাদেরকে বাদ দিয়ে, তারপরে আর তারা তোমাদের মতো মোটেই হবে না। এই আয়াত থেকে আমরা বিশেষ কি জানলাম? আমাদের মন মানসিকতা কেমন হওয়া উচিত ছিল, আর আমাদের মন মানসিকতা নিয়ে পলাশির যুদ্ধ যখন হয়েছিল, সেই যুদ্ধ নিয়ে রবার্ট ক্লাইভ তিনি কি লিখেছিলেন বাঙালির মন মানসিকতা নিয়ে, বাঙালির নির্লজ্জ এবং অপমান বোধটুকু যে আমাদের মাঝে নেই, বা সেই যুগেও ছিল না, এখনো নেই, আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক, সেই ব্যাপারগুলি নিয়েই তিনি তার ব্যক্তিগত ডায়েরিতে লিখেছিলেন। নবাবকে যখন তিনি ধরিয়ে নিয়ে যাচ্ছিলেন, সেই ব্যাপারটি তিনি সুন্দর করে লিখেছেন। নবাব সিরাজউদ্দৌলাকে যখন গ্রেফতার করে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়, তখন অসংখ্য মানুষ, বাঙালি, অসংখ্য মানুষ মানে বাঙালি, হিন্দু মুসলমান, হা করে নীরব দর্শকের মতো সেই দৃশ্য উপভোগ করছিল। নিয়ে যাচ্ছে কিন্তু নবাব সিরাজউদ্দৌলাকে ধরে। শুধু তাই নয়, পিঠে ছুরিকাঘাত করার পূর্বে নবাবকে কাঁটাওয়ালা সিংহাসন এবং ছেঁড়া জুতা দিয়ে যখন অপমান করা হচ্ছিল,
তখন শত শত না হাজার হাজার মানুষ সেই কৌতুকে ব্যাপক বিনোদন হচ্ছিল। মাস সাইকোলজি কি বলে? মাস সাইকোলজিটা একটু খেয়াল করে দেখুন। এই জাতির 200 বছরের গোলামি সাদরে গ্রহণ করেছিল ওভাবেই। আমরা আজ স্বাধীন বাংলাদেশের নাগরিক, আমরা একজন শিক্ষিত ব্যক্তি পেয়েছি, নতুন বাংলাদেশের হাল ধরেছেন। কিন্তু আমরা এই ব্যক্তিটাকে নিয়ে যেভাবে কটূক্তি করা শুরু করেছি, আর বারবার যেভাবে আমরা ইলেকশন দাও, ইলেকশন না দিলে চলে যাও, আমরা তোমাকে হটিয়ে দেব, তোমার দ্বারা দেশ চালানো সম্ভব না, এগুলি সব বলা হচ্ছে। তো লর্ড ক্লাইভ তার ব্যক্তিগত ডায়েরিতে যে কথাগুলি লিখেছিল তার ভিতরে মজার একটি তথ্য কি, নবাবকে যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছিল অপমান করতে করতে, তখন দাঁড়িয়ে থেকে যারা প্রত্যক্ষ করছিল তারা যদি একটি করে ছোট ছোট ইট মারত, একটি ঢিল ছুড়ত, তবে লর্ড ক্লাইভ করুণ পরাজয় বরণ করত, সেটি সে লিখেছে। আরো চমকপ্রদ যে তথ্য, সেটি কি লিখেছে, প্রায় 10,000 অশ্বারোহী, 30,000 পদাতিক এবং অসংখ্য কামান গোলাবারুদ সহ বিশাল সুসজ্জিত সৈন্যবাহিনী নিয়েই পলাশীর ময়দানে এসেছিলেন নবাব সিরাজউদ্দৌলা। কিন্তু তার বিপরীতে রবার্ট ক্লাইভ বা লর্ড ক্লাইভ, তার সৈন্য সংখ্যা কি ছিল? মাত্র 3,000, যার মধ্যে 900 জনই ছিল হাতে পায়ে ধরে নিয়ে আসা ব্রিটিশ সেনাবাহিনীর শৌখিন অফিসিয়াল সদস্য, যাদের অধিকাংশেরই তলোয়ার ধরার যে ক্ষমতা, ধরার মতো প্রশিক্ষণও ছিল না, কেননা তারা কখনো যুদ্ধ করেনি। এত কিছু জানার পর রবার্ট ক্লাইভ যুদ্ধে নেমেছিল এবং জিতবে জেনেই নেমেছিল। কারণ রবার্ট ক্লাইভ খুব ভালো করেই জানতো যে একটি হীনমন্য ব্যক্তি স্বার্থলোভী দ্বিধাগ্রস্ত জাতিকে পরাস্ত করতে খুব বেশি আয়োজনের প্রয়োজন নেই। রক্তযুদ্ধ এইসব এদের জন্য মশা মারতে কামান দাগার মতো অবস্থা। যাদেরকে সামান্য দাবার চালেই কাত করে দেওয়া যায়, তাদের জন্য হাজার হাজার সৈন্যের জীবনের ঝুঁকি তিনি কেন নেবেন? এছাড়াও তিনি কি লিখেছেন, মীর জাফরকে যখন নবাবের টোপ গেলানো হয়, রবার্ট ক্লাইভ তখন জানতো যে সিরাজউদ্দৌলাকে পরাজিত করার পর এই বদমাইশটি সহ বাকিগুলোর পাছায় লাথি দেওয়া হবে, এবং ইতিহাস বলছে সেটি হয়েছে। মীর জাফর, তার ইতিহাস যত খারাপই ছিল, কিন্তু বর্গী এলো দেশে এটি নিয়ে যে কবিতা আমরা আমাদের সন্তানদের পড়াই, সে এমন একটি ভালো কাজ করেছিল, সেটিও কিন্তু জাতি মনে রাখেনি। মীর জাফর বলেন, উমিচাঁদ বলেন, রায়বল্লভ বলেন, ঘচিটি বেগম বলেন, এরা সহ সবগুলোর কিন্তু মৃত্যু যদি আমরা দেখি, খুব করুণ অবস্থায় মৃত্যুবরণ করতে হয়েছে। এখন যদি আমি আপনাদের সকলকে বলি এই কথাগুলি আপনাদের, আমি বাঙালি হয়ে শোনাচ্ছি, রবার্ট ক্লাইভ মীর জাফরের বেঈমানির উপর ভরসা করে যুদ্ধে এসেছিল? কখনো না। সে যুদ্ধে এসেছিল বাঙালির মানসিকতা এবং ভূত ভবিষ্যৎ সহ বহুদূর পর্যন্ত নিখুঁতভাবে আন্দাজ করে। সে জানতো মীর জাফরকে টোপ দিলে সে গিলবে এবং কাজ শেষ হলে লাথি দিবে। এই মীর জাফর আজ স্বাধীন বাংলাদেশে 1 জন 2 জন 10 জন 20 জন নেই, শত শত না হাজার হাজার রয়েছে, যারা সামান্য টাকার এবং ভারতের রয়ের টোপ গিলে এরা নিজের দেশের থালিকে ছিদ্র করে চলেছে। তো লর্ড ক্লাইভ জানতো
যুদ্ধ শেষে জনসম্মুখে নবাবের পাছায় লাথি দিলেও এই জাতি বিনোদনে দাঁত কেলাবে, অথবা হাহা করে সব চেয়ে দেখবে। বিনা দ্বিধায় সার্টিফিকেট দেয়া যায় বাঙালি জাতির মানসিকতা সবচেয়ে নিখুঁতভাবে যে লোকটি মাপতে পেরেছিলেন আমাদের ইতিহাসে, সেই প্রথম ব্যক্তিটির নাম রবার্ট ক্লাইভ। কিন্তু আমাদের পৃথিবীতে একটি ইতিহাস হয়ে আছে বাঙালি, মীর জাফরের জাতি। আর বাঙালিদের জন্য আরো অনেক শব্দ রয়েছে। পাকিস্তানে যখন আপনারা যাবেন সেখানে অনেকেই বলবে ভুকা বাঙালি। আবার আরব দেশগুলিতে যখন আমরা দেখি সেখানে আরবরা আমাদেরকে বলে হা উলা ইল বাঙ্গালিউন ওহুম ইয়াবুদুন আল বাকার। এই বাঙালিরা, এরা তো গাই পূজা করে। আরো কত শব্দ তারা আমাদের জন্য ব্যবহার করে। হুমাকা, এটি আরবরা ব্যবহার করে। জুহালা, এটিও ব্যবহার করে। ফুকারা, এটিও ব্যবহার করে। মাসাকিন, গুরাবা, এগুলি সব ব্যবহার করে আমাদের জন্য। আর আমরাও কিন্তু আমাদের জন্য ব্যবহার করি। কুত্তার পেটে ঘি সহ্য হয় না। এত বড় মাপের একজন ব্যক্তিত্বকে আমরা পেয়েছি দেশ চালানোর ব্যাপারে, কিন্তু আমাদের মধ্যে মীর জাফরের অভাব নেই। ধর্মের দিক থেকে উলামায়ে ইহুদ এবং উলামায়ে নাসারা দিয়ে ভরা বাংলাদেশ, উলামায়ে কুফফার দিয়ে ভরা বাংলাদেশ, উলামায়ে আজাজিল দিয়ে ভরা বাংলাদেশ। অন্যদিকে লুটপাটকারী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী পলিটিশিয়ান দিয়ে ভরা বাংলাদেশ। এক একটা আস্ত নবাব সিরাজউদ্দৌলার শত্রু মীর জাফর, এগুলি দিয়ে ভরা বাংলাদেশ। এর ভিতরে আল্লাহ তাআলার মেহেরবানি একজন শিক্ষিত ব্যক্তি আমাদের হাল ধরেছেন নতুন বাংলাদেশের। ভারতের গোয়েন্দা সংস্থা র প্রত্যেকটি ডিপার্টমেন্ট সামনে রেখে তারা হামলা করে চলেছে। মৌলবীরা তারা গার্বেজ বয়ান দিয়ে যাচ্ছে, লেখকেরা তারা গার্বেজ লেখা লিখে যাচ্ছে, ছাপাখানারা তারা ছাপিয়ে যাচ্ছে, আবার টকবাজেরা টকবাজ করে চলেছে। তো এই 84 বছরের শিক্ষিত ব্যক্তিটি কিভাবে দেশ এগিয়ে নিয়ে যাবে? তার চারিপাশে আমরা দেখছি বড় বড় ছোট ছোট আস্ত এক একজন ঘসিটি বেগম, উর্মিচাঁদ, রায়বল্লভ এবং মীর জাফর। আমাদের মন মানসিকতা কখনো কি আমরা পাল্টাবো? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই দেশের জন্য বাংলাদেশী সেবা পার্টি ওয়ান ইলাহ, একক হুকুমদাতা বিশ্বাসী হয়ে রব্বানি কনস্টিটিউশন মতে দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়, আর দেশের মানুষকে খনিজ সম্পদের অর্থ দিয়ে দাঁড় করিয়ে দিতে চায়। এই খনিজ সম্পদ 18 কোটি বাঙালিদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত স্বরূপ। আবার এই দেশকে চায়নার মতো, জাপানের মতো এবং ইউরোপের মতো সুন্দরভাবে পরিচালনা করে স্মল ইন্ডাস্ট্রি দিয়ে ভরে দেওয়ার প্রতিশ্রুতি দেয় বাংলাদেশী সেবা পার্টি। দেশের প্রত্যেকটি ক্লাসে শুধু এই একটি কনস্টিটিউশন পড়ানোর ব্যাপারে এরা জাতিকে উদ্বুদ্ধ করতে চায়। এরা চায় না মরা কোনো ব্যক্তির ইতিহাস, মরা কোনো মানুষের ইতিহাস, যারা কিনা মৃত্যুবরণ করেছে তাদের ইতিহাস এই ছোট ছোট খোকা খুকুদের মাথার মধ্যে ঢুকাতে চায় না। এই গ্রন্থ সকলের জন্য, ছোট বড় যারা রয়েছে, মুসলিম নন মুসলিম সকলের গ্রন্থ এটি। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন।
তো জিক্রুল্লিল আলামিন সকলের জন্য, এর উপর ইজারাদারি কারণেই সবাই সমানভাবে অধিকার রাখে। তাই আসুন মন মানসিকতা পাল্টাই, শিক্ষিতদের সম্মান দিই, আর ভিনদেশীর দাবার গুটি যেন আমরা না হই। ভিনদেশীদের সাথে হাত মিলিয়ে আমরা দুটি টাকার লোভে মীর জাফরিগিরি যেন না করি। আল্লাহ আমাদের সহায় হউন।